হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমাদের বাড়িতে তো আগের বছরও বিপত্তারিণী পুজো হয়েছিল, আর এবছরও হবে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, আর এখন যাব ভোগ বানাবো, মানে ভোগ রান্না করব। তারপর ফল টল কাটবো, কারণ আমাদের পুজো বসবে 3টের সময়। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 11টা, অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ঘুমতে করতে লেট করে দিয়েছি, কারণ মা তো একা হাতে সব কিছু করছে, বাজার করা সব কিছু করেছে। তো এই দিকটা আমি করব, মাও টুকটাক করবে, যেমন আলপনা ফালপনা দেওয়া দেখছি মায়ের হয়ে গেছে। তা এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, চলো তোমরা সঙ্গে থাকো। মা দেখছি পাটে, মানে বিপত্তারিণী বলতে তো মা দুর্গাই, তো মা দুর্গাকে বসিয়ে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এবারে আমি কিচেনে চলে এসেছি, কারণ এবার ভোগ রান্না করব। ভোগে হবে আমাদের খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি, আর কিছু হবে না। আর মনে হয় পাঁচ ভাজা হবে, মা বলবে, সেটা আমি জানি না এখনো পাঁচ ভাজা হবে কি না। যাই হোক, ভাজা তো একটা কিছু হবেই। আর এইদিকে সব কিছু রাখা আছে। এটা তো পায়েসের দুধ, আর ওইদিকে ছোলা আর বাদামটা মা আগের রাত্রি থেকেই ভিজিয়ে রেখেছিল, খিচুড়ি আর তরকারিতে দেওয়া হবে। আর এখানে ভোগের জন্য চাল ডাল সবকিছু আলাদাভাবেই কিনে আনা হয়েছে, কারণ আমাদের মুদি সদাইয়ের বাজারের সাথে তো পুজোর জিনিস আসে না। পুজো যখন হয় বাড়িতে, তখন পুজোর জিনিসটা আলাদাভাবে আসে। আর বিপত্তারিণী পুজোতে তো 13 ফল 13 ফুল 13 সবজি 13 মিষ্টি লাগে। তো মা ফল আর সবজিটা আগের দিন সন্ধ্যাবেলাতেই বাজার করে এনে রেখেছে, ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন সেটাই বার করলাম। আর এখন একটু তাড়াহুড়ো করে করতে হবে, কারণ আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে উঠতে, আর একা হাতে সবকিছু করতে হবে, কারণ মা তো ওই দিকটা করছে, আর আমার ভিডিও করে দেওয়ারও কেউ নেই। তো তাই ভিডিওটা খুব একটা ভালো করতে পারছি না, কারণ মা তো ব্যস্ত, আজকে কাকে বলবো আমি ভিডিও করে দিতে। তাই নিজেই এক হাতে করছি, আর এক হাতে কাজও করছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা কি হয়েছে, আমি সিকিমে নিয়ে গেছিলাম, তো গাড়িতে ফেলে রেখে চলে এসেছি, মানে ভুলে রেখে চলে এসেছি। তারপর তো তোমরা দেখেছো আমি বেশ অনেকদিন ব্লগ ভিডিও এসব কিছু করিনি, তো তাই আর না স্ট্যান্ডের প্রয়োজনীয়তা হয়নি, তাই স্ট্যান্ডটা আর কেনা হয়নি। তো দেখি এবার একটা স্ট্যান্ড আবার কিনতে হবে। তো যাই হোক, আমার তো সবজি টবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এবারে সবজিটা কাটতে বসবো। আর সবজিটা কাটতে কাটতে ওই ফাঁকে আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম। দুধটা জাল দিতে বসিয়ে আমি সবজিটাও কেটে ফেললাম। তো এগুলো তো আমি ক্যামেরা করতে পারিনি, বললামই আমি একা হাতে করছি যেহেতু। তো সবজিটাও আমার কাটা হয়ে গেছে। আর এইদিকে 13 ফুল এনেছে, তো এখন তো সেগুলো পুষ্পপত্রে সাজিয়ে দিতে হবে, 13 ফুলটা। তো সেগুলোই মা বার করছে, তো আমি বললাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করব, তো ভিডিও করে নিলাম। তো এই ঠাকুরের সব মালা, 13 ফুল এই সমস্ত এনেছে। একটা জলপদ্ম এনেছে, যেহেতু বিপত্তারিণী পুজোতে নাকি পদ্ম ফুল দিতেই হয়। তো মা দেখছিলাম পদ্ম ফুলটা ফোটালো, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে 28টা দুব্বা রয়েছে। আর এইদিকে মা দেখছি সবকিছু করে ফেলেছে, চন্দন বেটেছে, মানে লাল চন্দন, সাদা চন্দন, তারপরে দশকর্মা জিনিসপত্র সবই দেখছি বার করে ফেলেছে। আর এইখানে দুধটাও ফুটে ফুটে জাল হয়ে গেছে। তো এবার চালটা দিয়ে দিয়ে পায়েসটা হতে থাক। আর এদিকে আমি ফলগুলোও ধুয়ে ফেলছি। এই 13 ফলটা তো দিতে হবে মায়ের পাটে, কারণ কি এই 13 ফলটা তো কাটা যাবে না, আস্তই যাবে। ফল কটা তো আমার ভালো মতোই ধোয়া হয়ে গেল। ও একটা নারকেল বাকি রয়েছে, মানে যেটা যজ্ঞতে দেওয়া হবে, সেই নারকেলটা এখনো ধুতে বাকি আছে। তো ওই নারকেলটা ধোয়া হয়ে গেলে মোটামুটি ফল কটা তো ধোয়া হয়েই গেল। আর এই দিকে দেখছি আমার পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে, মানে পায়েসটা হয়ে গেছে। তো এবারে একটুখানি ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, তাহলে ভোগের পায়েসটা তো হয়ে গেল। এবার তরকারি আর খিচুড়ি এগুলো বাকি থাকলো। আর এই রান্না করতে করতে আমাকে মাঝে মাঝে পুজোর জোগাড়টাও করতে হচ্ছে। তো এখানে 13 মিষ্টি রয়েছে, কারণ বিপত্তারিণী পুজোতে তো 13 মিষ্টি লাগে। তো সেটা এবার ঠাকুরের প্লেটে সাজিয়ে দিচ্ছি 13 মিষ্টিটা, কারণ একটা করে রান্না করছি, আর তার মাঝে মাঝে একটু করে ফল কাটতে হচ্ছে, একটু করে মিষ্টি সাজিয়ে দিতে হচ্ছে, মানে যেগুলো পুজোতে জোগাড় করতে হয় সেগুলোও করতে হচ্ছে। এদিকে আমি ভোগের তরকারিটা বসিলাম। আর এই রেসিপিটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি। তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সবজি কটা ছেড়ে নাড়াচাড়া করতে হবে। আর এই ফাঁকে আমি ফল কটাও কেটে নিলাম, মানে প্রসাদের জন্য। আর এবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম সবজিতে। তো এবার ঢাকাটা খুলে তাতে সমস্ত রকম মশলা, আদা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে ঢেকে দিতে হবে। যখন কষে আসবে তখন
একটু জল দিয়ে সেদ্ধ করে তারপরে নামিয়ে নিতে হবে, লাস্টে ভাজা মশলা দিতে হবে। তো সব কিছু তো মোটামুটি যোগাড়যন্ত্র হয়ে গেছে, মানে ঠাকুর ঘরের মানে ঠাকুরের ওইদিকে সব কিছু, তারপরে ভোগেরও মোটামুটি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এখন খিচুড়ির ডালটা ভেজে ধুয়ে টুয়ে ফুটতে বসালাম, আর গিয়ে কিছুক্ষণ বাদে ফুটে উঠলে চালটা দিয়ে তারপর মশলা টশলা দিয়ে খিচুড়িটা করে ফেলবো, আর মা করবে লুচিটা। তো ব্যাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এখনও ঠাকুরমশাই আসেনি, এখন 2:20 মতো বাজে। একদম ঘেমে স্নান হয়ে গেছি গরমে। তারপরে একটু বাদে হাত মুখ ধুয়ে মানে রান্নাবান্না হয়ে গেলে একটু জায়গা টায়গা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে ধুয়ে তারপরে শাড়ি পরবো আজকে, কারণ পুজোর দিনে না শাড়ি না পরলে ঠিক হয় না। এদিকে আমার ভোগের খিচুড়িটাও হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করতে আর পারিনি গো। তার মধ্যে আবার এখানে পাওয়ার কাট হয়েছে, এত গরম লাগছে, এত গরমে কাজ করলাম ঘেমে ঘেমে, যেই আসবো ঘরে ব্যাস কারেন্টটা চলে গেল। দাঁড়া তোমাদেরকে ওই ঘরটা একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ফল টল কেটে, তারা তোমাদেরকে একবার দেখাই। পুজোর দিকে তো সব কিছু জোগাড় হয়ে গেছে, একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এদিকে ভোগও দিয়ে দিয়েছি, খিচুড়ি তরকারি পায়েস, আর লুচিটা মা পরে করবে যখন পুরোহিত মশাই আসবে। আর ওইদিকে একটা সন্দেশের প্যাকেট, ওটা আমাদের নিচের ফ্লোরে এক কাকিমা পুজো দিয়েছিল। এই শাড়িটা পরবো, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই শাড়িটা পরবো, কি হলো উল্টো হয়ে গেল, এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে এই শাড়িটা পরবো, এটা আমার গিফটে পাওয়া শাড়ি, মানে আমি গিফটে পাওয়া শাড়িগুলোই বাড়ির যে কোনো পুজোতে পরি। এদিকে ঠাকুরমশাই পুজো করতে চলে এসছেন, আমিও ফ্রেশ হতে পারিনি, মাও ফ্রেশ হতে পারিনি, তবে ঠাকুরমশাই তো প্রথমে পুজোর জোগাড় টোগাড় করবে। ঠাকুরমশাই আমার মাকে দিয়ে প্রথমে বিপত্তারিণী মায়ের গলায় মালা পরালেন, আর বলছিলেন এক মা আর এক মাকে মালা পরাবে। আর এদিকে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কীরকম সেজেছি। আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর এবারে যাবো মানে যে ঘরে পুজো হচ্ছে, ঠাকুরমশাই সব কিছু এসে ফার্স্টে জোগাড় করে নিচ্ছে, নিজেই করছে সেগুলো, মানে যেগুলো ঠাকুরমশাইদের নিজেদের করতে হয়। আর দেখি যদি কিছু হাতে হাতে জোগাড় করে দিতে সেইটুকু টুকটা গিয়ে করে দেবো। ঠাকুর মশাই তো এদিকে পুজো করছেন, আর আমি এদিকে একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এবারে ঠাকুর মশাই পুজো টুজো মোটামুটি হয়ে গেছে, আমি সেগুলো আর নিইনি। আর এবারে যজ্ঞ হবে। সারা বিশ্বে ওয়ার্ল্ড এর কোনো ওষুধ নেই। ওম ভূস্বাহা ওম স্বাহা ওম ভূর্ভুবস্সুঃ স্বাহা ব্রহ্মণি নমো নমঃ। ওম তদ্বিষ্ণু এদং বিষ্ণবে স্বাহা। মা যেন সকলকে বিপদমুক্ত রাখেন, সকলকে খুব ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রার্থনাই করি।
বলতে গেলে তো শেষের দিকে, যজ্ঞটা শেষ হলেই আরতি হবে। ব্যাস, তাহলে পুজো কমপ্লিট। মা তুমি একটু নিয়ে হ্যাঁ, ওই যে জল বেরোচ্ছে। दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। পুজো শেষে পুরোহিত মশাই আমাদের সকলের হাতে ধাগা বেঁধে দিলেন। আর আজকের ব্লগটা না বেশি বড় করবো না, খুব টায়ার্ড আছি গো। তোমরা সকলে খুব ভালো থেকো, আর যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও। পুজো টুজো সবকিছু তো কমপ্লিট হয়ে গেল, ঠাকুর মশাই চলে গেছে। আর একজন যে এসেছিলেন ভদ্রমহিলা, মানে আমাদের নিচের ফ্লোরে, ফ্ল্যাটের নিচের ফ্লোরে যে থাকেন, উনিও প্রসাদ নিয়ে চলে গেছেন। আর এবারে আমরা একটু প্রসাদ খাবো, কারণ কি উপোস করেছি সকাল থেকে, তো এখন তো উপোস ভাঙবো। চরণামৃত তো খেয়েইছি। আর এবারে ভোগ টোক যা হয়েছে, আর এমনিতে 13 লুচি নাকি আজকে খেতেই হবে, তো ছোট 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 করে 13 লুচি করা হবে।